Welcome to episode number 3. A very happy new year to all once again. তো বছরের প্রথম দিন, তো প্ল্যান অনুযায়ী প্রচুর হাঁটাহাঁটি করতে হবে আজকে। আজ আমরা যাচ্ছি শিলং থেকে চেরাপুঞ্জি, যেটা হচ্ছে ভারতের সবচেয়ে বৃষ্টি স্নাত অঞ্চল। এবার প্রার্থনা করবেন বৃষ্টিটা যেন নাই নামে, কারণ যদি বৃষ্টি নামে তাহলে সকলেরই ব্যান্ড বাজবে, কারণ কেউ ছাতায় নাই ঠান্ডার মধ্যে। তো কথা না বাড়িয়ে শুরু করি। উমগট নদীতে, এশিয়ার সব থেকে পরিষ্কার নদীতে উঠে কেমন লাগছে? বিরোধী কি পরিষ্কার জল না? একদম আমার মনের মতো। হ্যাঁ, তোর মনের মতো কিনা জানি না, তোর মনের মতো কিনা কইতে পারবো না, কিন্তু আমার গায়ের রং মতো। এই মুহূর্তে কোচবিহার আর বেলগড়িয়া পাশাপাশি চলছে। মধ্যমগ্রাম পার্টি অনেক পিছনে, 3 নম্বরে স্টার্ট করে এখন 5 নম্বরে। নর্থ বেঙ্গল সবার আগে। এটা ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার, আর সীমান্ত হিসেবে বাঁশের বেড়া। আজকের জার্নি প্রায় শেষের দিকে। আমরা চলে এসেছি সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। প্রায় 10 মিনিটের হাঁটা পথ। তো চলুন যাওয়া যাক। এটা আসলে একটা রাবার গাছ, যার বিজ্ঞানসম্মত নাম ফাইকাস এলাস্টিকা। স্থানীয় লোকেদের মুখে শুনলাম এই গাছের চারা 1840 সালে লাগানো হয়েছিল, আর এটা এখনও জীবন্ত। প্রায় 185 বছরের পুরনো গাছ, তবে 20 থেকে 25 বছর লাগে এদের ফুললি ফাংশনাল হতে। তবে দৃঢ়তা আর মজবুতি কোনো তুলনাই হবে না বস। এই জায়গাটা হলো মাওলিনং গ্রামের পাশে। চেরাপুঞ্জি থেকে যার ডিস্টেন্স গাড়িতে প্রায় 3 ঘন্টা। চেরাপুঞ্জির থেকে গাড়িতে 8 ঘন্টা যাওয়ার পর আসি তিরনা গ্রাম, যেখানে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ অবস্থিত। রেনবো ফলসও সেখানেই। পার্কিং লট থেকে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার নিচে নামার পর আপনারা ডাবল ডেকার লিভিং রুট ব্রিজের দেখা পাবেন। তবে আমরা এবার সেখানে যাইনি। জীবনে কিছু জিনিস বাকি থাক, মেবি নেক্সট টাইম। 1 ঘন্টায় পুরো মাওলিনং গ্রামটা কভার করা সম্ভব না। এদিকে দিনের আলো প্রায় ফুরিয়ে এসেছে, কিন্তু যতটুকু ঘুরলাম সত্যি একদম পরিষ্কার। এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ,
আখ্যাটা জাস্টিফাইড। তো এই ট্রিপটাও প্রায় শেষের দিকে। এখন আমরা আমাদের চেরাপুঞ্জির হোটেলে ব্যাক করছি, সবাই ক্লান্ত, ঘুমে আচ্ছন্ন। তো পরশুদিন আসছে লাস্ট এপিসোড। আনটিল দেন, গুড বাই।